আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদেরকে এই 3 পাউন্ড কেকটি তৈরি করে দেখাবো। প্রথমে নিয়ে নিচ্ছি শুকনো উপকরণ। 2 কাপ ময়দা নিয়ে নিলাম, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1 চামচেরও কম বেকিং সোডা দিয়ে চেলে নিব। এখন নিয়ে নিচ্ছি 8 পিস ডিম। ডিমগুলোকে ভেঙে সাদা অংশ আলাদা করে নিব। এখন মিডিয়াম স্পিডে কিছুক্ষণ বিট করে দিয়ে দিলাম চিনি। আমি এখানে চিনি 1 কাপ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। চিনিটা আমি 3 বারে দিয়ে দিলাম। তারপর অনেকক্ষণ বিট করে নিব, চিনিটা গলা পর্যন্ত বিট করে নিব। চিনিটা গলে গেলে ডিমের কুসুমগুলো 2 বারে দিয়ে দিব। সবগুলো মিক্স ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে করে নিব। তারপর আরও কিছুক্ষণ বিট করব। এখন দিয়ে দিব 1 কাপ সয়াবিন তেল, 1 টেবিল চামচ ভিনিগার, 1 চামচ ভ্যানিলা এসেন্স। এগুলো দিয়ে 1 মিনিটের মতো হাই স্পিডে বিট করে নেব। এক মিনিট বিট করা হয়ে গেলে আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো আবার 3 বারে চেলে দিব। এই মিশ্রণটাকে আলতো হাতে মিক্স করতে হবে, এক পাশ থেকে নেড়ে নেড়ে, না হলে ফোমটা নষ্ট হয়ে যাবে। আমি মোডে ঢালার ভিডিওটা করতে পারিনি লোডশেডিংয়ের কারণে। এবার কেকটিকে 3 পার্টে কেটে নিব। কেকটি চুলায় করেছিলাম, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। দিয়ে দিলাম সুগার সিরাপ, হুইপ ক্রিম দিয়ে প্রথম ব্যাচটা করে নেব। তারপর আরেক পার্ট দিয়ে দিলাম, দিয়ে সুগার সিরাপ দিয়ে এভাবে 3 পার্টই দিয়ে দিব। হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে ফিনিশিং দিয়ে দিব। দিয়ে আমার মতো করে আমি ডিজাইন করেছি, আপনি চাইলে আপনার মন মতো করে ডিজাইন দিয়ে দিতে পারেন। একটু অনুরোধ আপনাদের কাছে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্লিজ। তৈরি করে ফেললাম আমার 3 পাউন্ডের কেক। আপনি বাসায় তৈরি করে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।